দর্শক, আমরা আছি এখন ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। আপনারা জানেন এখানে যে 2.4 কিলোমিটার যে রাস্তার কাজ চলছে, এখানে পিচ ঢালাইয়ের কাজ চলছে। আপনাদেরকে আমরা একটু দেখাতে চাই সেই পিচ ঢালাইয়ের যে অনিয়ম, এই সীমাহীন অনিয়ম আপনাদেরকে একটু দেখাতে চাই। আপনারা আমার সঙ্গে আসুন, আমরা একটু দেখাই। এখানে হাত দিয়ে তুললে এই যে পিচটা উঠে যাচ্ছে, আপনারা এই বিষয়টা কিভাবে দেখবেন? এই ঠিকাদার কিভাবে কাজ করছে যে হাত দিয়ে উঠে এখানে এই পিচটা দিয়ে গেছে, কয়েকদিন হয়ে গিয়েছে, তারপরেও এইভাবে উঠে যাচ্ছে। আসলে এটা কোন জাতীয় কাজ? এলাকার মানুষ, এই খেটে খাওয়া মানুষ, গ্রামের সহজ সরল মানুষগুলো আজকে আহ, অসহায় হয়ে পড়েছে। এই যে পিচের এই পরিস্থিতি, যখন তারা কথা বলতে গিয়েছে, তারা এটা প্রতিবাদ করতে চেয়েছে, তখন ঠিকাদারের পক্ষ থেকে এলাকার মানুষকে হুমকি দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে, তাদেরকে দেখে নেওয়ার কথা বলা হয়েছে। তো আমরা একটু কথা বলি, কাদেরকে হুমকি দেওয়া হয়েছে, কেন হুমকি দেওয়া হয়েছে, কি কারণে। আমরা সেই ভুক্তভোগীদের সঙ্গে একটু কথা বলি। বিষয়টা হলো এই পিচ দেওয়ার 4-5 দিন পরে মানে আমি একদিন মানে বাড়ির ভিতরে ঢুকতেছি, দিয়ে এই জুত পালে এখানে ওই বসে ওই খুশি উঠোচ্ছে। তা আমি বলি কি হলো মানে এমনি এমনি খুশি উঠে চলে আসছে কি দেখি। এবার আমি বাড়ি গেলাম, বাড়ি যাই আমার ওই বাইরে বললাম যে এই ঘটনা, রাস্তা তো পিচ দিয়েছে আর 4-5 দিন হয়ে যাচ্ছে, তো দেই পিচ এমনি আলগছলে খুলি ফেলাচ্ছে বাচ্চারা খুশি খুশি। এবার ও আমাকে কলে চলো দিয়ে যাই। এবার রাস্তা পরে আসলাম, আসে তারপরে দেখি যে ওই একই অবস্থা, মানে ওই খোলা যাচ্ছে এমনি, খুলি ফেলানো যাচ্ছে। তো আমার কাছে যে তুমি একটু খোলো দি। এবার আমি খুলেছি, ও হলো ওইটা ভিডিও করেছে, ভিডিও করে ছাড়েছে। ছাড়ার পরেতে এই কন্ট্রাক্টরের তরফেতে বিভিন্ন বিভিন্ন হুমকি দামকি কথাবার্তা শোনা যাচ্ছে। মানে আমি এরকম ডাইরেক্ট বলেছে যে ওই যে মুরব্বি খুলেছে, ও মুরব্বির নামে তো আমি ফৌজদারি মামলা করে দেবো, সরকারি কাজে বাধাগ্রস্ত করেছে, এমনি এরকম ধরনের বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে। এখনো বলতেছে। তো আমরা জামাত করি, তারপরে উনি আবার বলে বিএনপি করে। জামাতের লোকে মানে এই যে মানে পিস খুলেছে, অনিয়ম করেছে, সরকারি কাজে বাধাগ্রস্ত করেছে, এটা একটা প্রভাব খাটেছে উনি, বা সেই ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছে। কালকেও বিকালবেলা এখানে আসি বলেছে অনেক কিছু। যে দাবি হলো দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই রাস্তাটি জাতীয়ভাবে সরকার গুরুত্বের সাথে তদন্ত করে যাতে পুনরায় এই রাস্তাটি সুন্দরভাবে এবং জনগণের কাঙ্ক্ষিত ফলাফল মানে কাঙ্ক্ষিত আশা যাতে সাফল্য হয়, সেই তদারকি নিয়ে রাস্তাটি পুনর্নির্মাণের দাবি, যাতে এই হাঁটলে পায়ের সাথে পিচ না উঠে যায়। প্রথম যেদিন এখানে পিচ করলে আমি একটা ভিডিও করি, পরবর্তীতে আমি এইটা ভিডিও করে রাখছিলাম। এবং যেদিন এই পিচ মানে যে মানে উঠে যাচ্ছে, এই ব্যাপারে আমার এক বড় ভাই আমার ডাকার পরে আমি এটা সরজমিনে এসে দেখি। দেখার পরে আমি এখানে পিচ খুঁজে দেখি যে আসলে মানে পিচ খোঁজা মানে কি অটোমেটিক উঠে যাচ্ছে। পরবর্তীতে আমি এটা ফেসবুকে দিই, আমার ব্যক্তিগত পেজে দিই, এবং কিছু সাংবাদিক আসে পরবর্তীতে, ওনারা আমার এই নিউজ দেখে আসার পরে ওনারা দেখার পরে পরের দিন চার দোকানে থেকে, মানে আমি তখন যাইনি ওখানে, বলছে যে আমাদের নামে ফৌজদারি মামলা করবে, বিভিন্ন ধরনের হুমকি ধামকি, এবং বলছে যে জামাত করে কি করে সেটা আমরা দেখব, এরকম ধরনের বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। পরবর্তীতে আমরা গতকালকে ইঞ্জিনিয়ার স্যারের কাছে গেছিলাম। ইঞ্জিনিয়ার স্যার আমাদের বলছে যে 5-7 দিনের ভিতরে ওটা হার্ড হয়ে যাবে, তখন আর সমস্যা হবে না, তখন আর উঠবে না। তো এই যে মোটরসাইকেল যাতে গেলে একটু ব্রেক ধরলেও সেই রাস্তার সেই পিচ উঠে যাচ্ছে, এটা আমাদের কাম্য না। আমরা সরকারের কাছে দাবি করি এর সঠিক তদন্ত করে এই রাস্তাটা যেন খুব ভালোভাবে করে। না, আমি আমি এই কাজের হলো ঠিকাদার, ঠিক আছে। এই কাজ না, প্রতিষ্ঠানের নাম মোহাম্মদ তারেক আজিজ, আমি হচ্ছে প্রোভাইডার, ঠিক আছে। এই কাজটা হস্তান্তর করি তুফাজ্জলের কাছে। তুফাজ্জল করে, ম্যাকাডিয়াম করার পরে আমি এই ফিজ করতে আসছি। ফিজ আমি 19 মিলি আছে, আমি কোথাও জায়গায় 29 মিলি, 27 মিলি, 26 মিলিও করছি, ঠিক আছে। তারপরে তেল আপনারা দেখেন, তেল এই যে মারা রয়েছে, তেল দেখেন। তারপরে সামনে যে কাজটা করা হয়েছে 19 আর 20 কাজ হয়েছে বৃষ্টির ভিতর দিয়ে, এর অধিক কিছু হয়নি। আর অফিস আছে, অর্কেস্ট্রান আছে, এসও আছে, ইঞ্জিনিয়ার আছে, তারা আসছিল, এলজিডির অফিসের মেহেদি সাহেব আসছিল, এরা আসছিল, এরা দেখে গেছে, সেইভাবে চলতেছে। এটা হচ্ছে RIDV3, 1,38,00,000 টাকা। 2100 মিটার, 2100 মিটার ধরেন পিচ করা হয়েছে। করার পরে একদিন পরে বা 2 দিন পরে যদি আপনি বাড়ে সাইডে যদি তোলার পরে করেন, ধরেন এখানে আমি রয়েছি,
বা ইঞ্জিনিয়াররা আইনে বা এসরে আইনে যদি তুলতো তাহলে আমরা বুঝতে পারতাম যে এটা কি অবস্থানে রয়েছে। এখন কে কি তুলছে সেটা তো জানি না। আমি থাকি, আমারও বলতো, তাহলে আমি দাঁড়িয়ে যেতাম, যে দেখতাম কি অবস্থা রয়েছে। যখন তুলতিছে তখন কিন্তু কেকের মতো, তারপরে পাড়ায় পোড়ায় গেছে। সহকারী এলজিডি অর্থাৎ উপজেলার প্রকৌশলী কার্যালয় ডুমুরিয়াতে কর্মরত আছি। আমাদের এখানে জনগণ যে অভিযোগটা দিয়েছে আসলে অভিযোগটা সত্য নয়, কারণ আপনার সেটিংয়ের টাইম আছে, তার আগে আপনার ওটা খুঁড়িয়ে উঠানো যাবে প্রেশার দিয়ে, কিন্তু যদি এলোমেলো বিচ্ছিন্ন ছড়াই যেত তাহলে বুঝতে হবে যে ওটা পেস্টিংয়ের সমস্যা আছে, বিটুমিনের টেম্পারেচার বেশি বা বিটুমিনের কোয়ান্টিটি কম আছে, এই আর কি। আর এমন একটা টাইমে ওনারা করছে, আমরা কেউ উপস্থিত ছিলাম না, কাজ তো বন্ধ আমাদের, শুক্র শনি রবি 3 দিন বন্ধ। ওর ভিতরে ওনারা সম্ভবত শুক্র না শনিবার আসছিল, এই আর কি। মানে এইটুকু জানি আমি। পরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানালেন যে এই ব্যাপার সাইডে যান। যে আমি বললাম যে স্যার এই ঘটনা, তখন স্যার বললো যে আসলে এইভাবে উঠানো তো ঠিক না, ওনার যদি অভিযোগ থাকে আমাদের জানাতো, এই আর কি। তারপর আমরা আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত আর কাজ করবো না। আজকে আবহাওয়াটা কিছুটা ভালো দেখছি। উপজেলা ইঞ্জিনিয়ার স্যার বলছেন যে যদি বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে অফ করে দিয়ে চলে আসবেন। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার 10 নম্বর ভান্ডারপাড়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের সীমাহীন অনিয়মের যে চিত্রটি আপনারা এতক্ষণ দেখতে পেলেন, এই রাস্তা কতদিন টিকবে? এই রাস্তায় সাধারণ জনগণ কথা বলতে গিয়ে বিভিন্ন ধরনের হুমকির শিকার হচ্ছেন। তো এই ছিল আমার হাতে সর্বশেষ। তোফাজ্জল হোসেন, এনটিভি অনলাইন, ডুমুরিয়া, খুলনা।